একবেলা খাই তারপরেও যে সময় লাগে, যে রান্না করতে যে কষ্ট, যে আয়োজন, আর যারা তিন বেলা খায়, ফুল পেট খায়, তাদের কি অবস্থা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে আমি শাকগুলা মানে ধুয়ে নিচ্ছি, কারণ এই শাকগুলা আমি রাতে হেঁটে আসার সময় আমার বাসার নিচের থেকে কিনে নিয়ে আসছিলাম। আর এখন সকালে শুরুই করলাম এই শাক দিয়ে আমার কাজের উদ্বোধন। কিন্তু আমার শুকনো মরিচ ঘরে নাই, কিচ্ছু করার নাই, তাই ঝটপট বোরকা পরে নিচে নেমে গেলাম অল্প কয়টা শুকনো মরিচ আনার জন্য। আর এই ফুলকপিগুলো দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব, আর এগুলো ভর্তা বানাবো। কিচ্ছু করার নাই, যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তাড়াতাড়ি করার জন্য। এখন রান্না গুছায় আনতে আনতে 1:30 বাজে। আর শুকনা মরিচ এমনভাবে ডলাডলি করলে এমনিই জিভলে পানি আইসা পড়ে। খিদে পেটে থাকলেও পেট এমনিই ভরে যায়। মানে ইস, স্মেল এত সুন্দর, এত ঘ্রাণ, সাথে একটু রসুন তেলে ভেজে নিয়েছিলাম, আর পেঁয়াজ, শুকনা মরিচ এইভাবে ডলাডলি করলে ডলতে ডলতে সেই একটা কালার এসে পড়ে। আর কালারটা যখন আসে তখনই এর একটা স্বাদ একটু একটু করে আসতে থাকে। সাথে যদি এইভাবে ধনিয়ার পাতা দেওয়া যায় তাহলে সেটা তো আর কি আর বলবো, এত মজা হবে বলাই বাকি রাখে না। আর খাঁটি সরিষার তেল একবারে, আল্লাহ, এত তেল পড়ে গেল। আমি তো এত তেল দিতে চাই নাই, কারণ তেল আমি অনেক কম খাই, এমনি ডায়েট করি স্বাস্থ্য কমানোর জন্য। আর আমার অনেক তেল পড়ে গেছে সরিষার তেল। আচ্ছা, যাই হোক, পড়ছে, কারণ আমি ইচ্ছা করে দিছি, এমনি মজা করলাম, কারণ এই ভর্তায় আমার তেল বেশি দিতে হবে। এটা হলো ফুলকপি ভর্তা। ফুলকপি ভর্তা আমি যেভাবে করলাম আর কি বানাচ্ছি, এইভাবে যদি কেউ ফুলকপি ভর্তা খান সেই মজা হবে। জিভলায় মনে হয় যে এর একটা টেস্ট লেগেই থাকবে। আর কিচ্ছু করার নাই। দেখেন, আমি ভর্তার লোভ সামলাতে না পারে তাড়াতাড়ি ভাত নিয়ে বসে পড়ছি, কারণ আমি এখনো ভাত খাই নাই। 1:40 বেজে যাচ্ছে। আমি খাই দিনে একবার। আর এই এতটুক ভর্তা নিয়ে, অনেক ভর্তা নিয়ে অল্প কয়টা ভাতের সাথে খাচ্ছি, সেই মজা লাগতেছে। আর এই মজাটা কেউ ফিল করেন কিনা জানি না। আর আমি ভর্তাগুলো শেষ করে ফেললাম। এখন লাল শাক, ওই যে লাল শাক, সকালে যে শাক দিয়ে শুরু করলাম কাজকাম, রাতে নিয়ে আসছিলাম শাকগুলা, সেই শাক দিয়ে ভাতগুলা দেখেন এত কালার হচ্ছে। আর এই কালারের জন্যই মানে আরও দেখতে অনেক সুন্দর, আর খেতে তো আরও সুন্দর। যে জিনিসই ভালো সেটাই, দেখতে যেটা ভালো সেটা ব্যবহার করতেও ভালো, খাওয়ার জিনিস হলে খাইতে ভালো, ব্যবহারের জিনিস হলে দেখতে ভালো। আর লাল শাক ভাত যখন এরকম লাল হয়, যাদের রক্ত কম লাল শাক খাবেন বেশি করে। লাল শাকটা আমার মায়ের অনেক পছন্দ। এই লাল শাক খাওয়ার সময় আমি আমার মাকে মিস করছি। আর ওই যে ওগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, কিন্তু মাছ আমি নেই, কারণ খিদে লাগছে। মাছ সে কারা বেছে খাইতে খাইতে আমার 12টা বাজে যাব। আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ আবার তো 2টা বাজে যাচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ।